ঈদ উপলক্ষে এখন ঘরমুখী মানুষের ঢল। দর্শক, বিস্তারিত জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, রেলে যাত্রী চাপ কেমন দেখছেন এবং ট্রেনের শিডিউল নিয়ে ভোগান্তির কোনো অভিযোগ রয়েছে কি? যদি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ বিকেল 4টা পর্যন্ত সব ট্রেন আসলে ঢাকা ছেড়ে গেছে, সবগুলো ট্রেনেই কিন্তু আমরা যাত্রী বোঝাই একেবারে ছাদে পর্যন্ত যাত্রী যেতে আমরা দেখেছি। বিশেষ করে এখানকার স্টেশন মাস্টারের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি কিন্তু আমাকে কিছুক্ষণ আগে বলেছেন, বিশেষ করে আরও গণমাধ্যম কর্মীদেরকে তিনি বলেছেন যে আসলে বিকেল 4টা পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেই ট্রেনগুলো আসলে যাত্রী বোঝাই ছিল। তবে শিডিউল বিপর্যয়ের যে কথাটি আমরা তাকে প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু দু একটি ট্রেনের আসলে বিলম্বে ছেড়েছে এই কথা তারা স্বীকার করলো। বেশিরভাগ ট্রেন আসলে সঠিক সময়ে ছেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে মানে শত শত হাজার হাজার যাত্রী তারা কিন্তু এই স্টেশনে অপেক্ষা করছেন আসলে নির্দিষ্ট ট্রেনটি আসলে যেন তারা ধরতে পারেন। তারা টিকিট কেটেছেন। আর কিছুক্ষণ আগে একজন যাত্রী আমাকে অভিযোগ করলেন, তিনি টিকিট কেটেও আসলে তার নির্ধারিত বগি কেন অন্য কোনো বগিতে অর্থাৎ ট্রেনের কোনো বগিতে তিনি উঠতে পারেননি বলে কিছুক্ষণ আগে তিনি আমাকে অভিযোগ করেছেন এবং বলছেন যে আসলে তিনি আরও 7 দিন আগে আজকের নির্ধারিত দিনের যে টিকিট সেটি কিন্তু অনেক আগেই কেটেছেন এবং কাটার পরেও তিনি না উঠতে পারে আসলে ক্ষোভ প্রকাশ করলেন। বলছেন যে এই অবস্থার মধ্যে আসলে ট্রেন যাত্রা তিনি আসলে বাড়িতে কিভাবে যাবেন সেরকম একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে সে সময় কাটাচ্ছেন এবং স্টেশনে সে এখনও আছেন। পরবর্তী ট্রেনে আসলে ওই রুটের পরবর্তী ট্রেনে তিনি ধরার জন্য এখানে যে কর্তৃপক্ষ আছে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই জ্যোতি যে এখন পর্যন্ত সারাদিনে যে ট্রেনগুলো ছেড়ে গেছে এর মধ্যে চিত্রা যে ট্রেনটি সেটি কিন্তু আধা ঘন্টার বেশি আপনার দেরিতে ছেড়েছে এবং বেশিরভাগ ট্রেনই আমরা জানতে পেরেছি যে 10 থেকে 15 মিনিট কোনো ট্রেন আসলে 1 ঘন্টা এবং দু একটি ট্রেন প্রায় 2 ঘন্টার বেশি কিন্তু দেরিতে ছেড়েছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে ঈদ যাত্রা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সাধারণ মানুষ রেলপথে। তবে একটি বিষয় এখানে লক্ষণীয় যে গত ঈদের যে চিত্র আমরা এইখানে দেখেছি বিমানবন্দর রেল স্টেশনে, এই স্টেশনে কিন্তু গত ঈদে আমরা দেখেছি যে এখন যে পরিমাণ মানুষ এখানে অপেক্ষা করছেন ট্রেনের জন্য তার চেয়ে অনেক বেশি মানুষ কিন্তু গত ঈদগুলোতে আমরা দেখেছি। আজকে একটি নতুন বিষয় আমরা দেখলাম যে যারা আসলে এই স্টেশনে প্রবেশ করছেন তারা আসলে বাইরে টিটি দাঁড়িয়ে আছেন এবং মেশিনের মাধ্যমে টিকিট পর্যবেক্ষণ করছেন। টিকিট আসলে সঠিক তথ্য যাচাইয়ের পরই তারা কিন্তু স্টেশনে ঢুকতে পারছেন এবং তারপরেও কিন্তু ভিতরে যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে ঘোরাফেরা করছেন যাতে টিকিট নেই এমন কারো আসলে এই স্টেশনে থাকার জন্য তারা এরকম কাউকে দেখলে তারা বের করে দিচ্ছেন। যদিও এর মধ্যে আমি সন্ধ্যা থেকে এখানে দেখেছি বেশ কিছু আসলে টিকিট ছাড়া মানুষজন এখানে ঘোরাফেরা করছেন। তারা আসলে কোথাও যাবেন এই উদ্দেশ্য নেই, স্টেশনে তারা অপেক্ষা করছেন, বিভিন্ন ভাবে ঘোরাফেরা করছেন। তারা আসলে একটা শঙ্কা তৈরি হয়ে যায় যে আসলে চুরি ছিনতাইয়ের যে বিষয়টি এই বহিরাগতদের বা টিকিট ছাড়া যে যাত্রীরা এখানে রয়েছেন বা যারা রয়েছেন তাদের মাধ্যমে হতে পারে বলে শঙ্কার কথা অনেক যাত্রী আমাদেরকে জানিয়েছেন এবং বলছেন যে এখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, আনসার রয়েছেন, রেল পুলিশ রয়েছে, এছাড়াও গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তা বা সদস্য তারা কিন্তু এই স্টেশনে রয়েছেন। কিন্তু আসলে আইন শৃঙ্খলার যে বিষয়টি সেটি খুব একটা অবনতি বা কোনো বিশৃঙ্খলার তথ্য আমরা এখানে পাইনি। কিছুক্ষণ পর একটি ট্রেন আসার কথা, এই যে ট্রেনটি আসবে সেটিও প্রায় 10 থেকে 15 মিনিট দেরিতে এখানে পৌঁছাবে বলে আমাদের কাছে এখানকার যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। যদি আমার কাছে এই ছিল এখানকার সবশেষ তথ্য। আপনাকে অনেক ধন্যবাদ।